আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঠিক আজকে আমাদের প্রশ্নটা হলো যে এই শস্যদি শাহী জামি মসজিদটা কোন শাসন আমলে গঠন হয় এবং কি কার তত্ত্বাবধানে এই মসজিদটা নির্মাণ হয় এ বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। বাংলার সুলতান ছিলেন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। উনি 1338 সাল থেকে 1349 সাল পর্যন্ত শাসন করেন বাংলা। ওনার রাজধানী ছিল সোনারগাঁয়ে। তো উনি হচ্ছে শাসন ব্যবস্থা এসে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে দাবি করেন এবং নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা দেন। তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে বাংলা প্রায় সময় দিল্লির শাসকরা শাসন করতেন, আবার কখনো আঞ্চলিক কোনো শাসক স্বাধীনতা দাবি করতেন। আর আঞ্চলিক কেউ স্বাধীনতা দাবি করলে দিল্লির সুলতানরা তাকে দমানোর চেষ্টা করতেন। তো তখন দিল্লির শাসক ছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক বাহিনী পাঠান সোনারগাঁয়ে আক্রমণ করার জন্য। পরে ফখরুদ্দিন মোবারক শাহ যখন দেখলেন বাহিনী শক্তিশালী, উনি পিছু হটেন। তো আপনারা জানেন যে সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জে এখন, এবং এটা মেঘনা নদীর পাড়ে। তো মেঘনা দিয়ে উনি পিছু হটে আমাদের লক্ষ্মীপুরের দিকে চলে আসেন, লক্ষ্মীপুরের যে অংশটা নদীর পাড়ে। আর সেখান থেকে এসে এই যে নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলো উনি জয় করেন। যেহেতু ওনার রাজধানী হাতছাড়া, উনি এদিকে বেশ কয়েক বছর কিছুদিন অবস্থান করেন। আবার এখান থেকে গিয়ে গিয়ে বর্ষাকালে যুদ্ধ করতেন। বর্ষাকালে মুঘল যে সৈন্যবাহিনী তারা আসছে উত্তর ভারত থেকে, এবং সেখানে বাংলার মতো এত নদী নালা নাই এবং পানির জলাশয় নাই। তো আমাদের এখানে তো আপনারা জানেন যে বন্যা হলে বর্ষার সময় সব পানিতে টইটম্বুর থাকে। আর ওরা যেহেতু উত্তর ভারতের শুকনো এলাকার মানুষ, পানিতে ওরা ভয় পায়, পানিতে যুদ্ধ করতে পারে না। তো ফখরুদ্দীন মুবারক শাহ তখন যুদ্ধ জাহাজ নিয়ে ওদের সাথে লড়াই করতেন। পরে উনি ওদেরকে পরাজিত করেন এবং উনি নিজের রাজধানী ফিরিয়ে নেন। কিন্তু মাঝের যে সময়টা উনি এদিকে অবস্থান করছিলেন, তখন উনি এদিকে অনেকগুলো এলাকা জয় করেন, একেবারে ত্রিপুরা পর্যন্ত, এবং এই সরস্বতীকে ওনার দ্বিতীয় রাজধানী বানান, অর্থাৎ ওই সাময়িক সময়টার জন্য। আর এই রাজধানীতে উনি মসজিদটা নির্মাণ করেন, যেটাকে মুবারক শাহী মসজিদও বলা হয়। এটা ওই 1340-45 সালের দিকে প্রতিষ্ঠা, এবং মসজিদটা হচ্ছে সুলতানি আমলের একটা স্থাপত্যের নিদর্শন। আর ফখরুদ্দীন মুবারক শাহের যদি আমরা শাসক হিসেবে কেমন ছিলেন বলি, তাহলে তার কয়েকটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তিনি চট্টগ্রাম জয় করেন প্রথমবারের মতো, এবং তার সাথে সুফি আলেমদের খুব ভালো সম্পর্ক ছিল। উনি যখন চট্টগ্রাম জয় করেন তখন তার সাথে একজন বড় দরবেশ ছিলেন, পীর বদর পীর। উনি ওনার সাথে জিহাদ করেছেন। সাধারণত আমরা যেটা দেখি বা শুনি যে সুফিরা হচ্ছে খানকায় থাকে, তারা জিহাদ করে না। এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনি যদি ইসলামের ইতিহাসে প্রথম থেকে বর্তমান সময় একেবারে আধুনিক শতাব্দী পর্যন্ত দেখেন, যে সুফিদের যারা হক্কানি সুফি, তারা সবসময় জিহাদ করেছে। জিহাদ তো শরীয়তের একটা স্বাভাবিক জিনিস। একজন মানুষ যে নামাজ পড়ে সে জিহাদও করবে যখন তার উপর যেটা ফরজ হবে। তো এটা আলাদা কোনো বিষয় ছিল না যে এখন কেউ যদি সুফি নাম দিয়ে বা তাসawufের নাম দিয়ে ভণ্ড কিছুর চর্চা করে, বিদআতের চর্চা করে, সেটা দ্বারা তো মূল সুফি যারা তাদের উপর আঘাত করা যায় না। তো ফখরুদ্দীন মুবারক শাহের সাথে সুফিদের ভালো সম্পর্ক ছিল। উনার সময়ের যে ইতিহাসটা আমরা জানি, এটার প্রথম যে প্রাইমারি সোর্স সেটা হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা বাংলা সফর করেন ফখরুদ্দীন মুবারক শাহের শাসনামলে। তো উনি যা দেখেছেন লিখেছেন, তো এটা একেবারে প্রত্যক্ষদর্শী বর্ণনা, কোনো লোক মুখে আসা বা অনেক পরের কোনো সোর্স না। ইবনে বতুতা লিখছেন যে ফখরুদ্দীন মুবারক শাহের সময় নিয়ম ছিল যে নদীর পাড়ে, নদীর ঘাটে বা কোথাও সুফিদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হতো না। অর্থাৎ তারা নৌকা পারাপার হবে, তাদের যাতায়াতে কোনো সরাইখানায় থাকবে, সেখানে তাদের কাছ থেকে কেউ টাকা পয়সা নিতে পারবে না। এটা পুরোপুরি ফ্রি, এবং রাষ্ট্র এখানে ফান্ডিং করতো। এরপরে তার সময় সমৃদ্ধি অনেক বেশি ছিল। বাংলার সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক ছিল, বাংলা থেকে পণ্য চীনে যেত, এবং বাংলার সুলতানরা চীনের সম্রাটের কাছে উপহার পাঠাতেন। তো এই সব মিলে অনেক সমৃদ্ধি ছিল তার সময়, এবং তিনি খুব প্রজাবান্ধব শাসক ছিলেন এবং খুব নেককার মানুষও ছিলেন, দিনদার মানুষও ছিলেন। তো এই হচ্ছে তার সময়কার একটা সংক্ষিপ্ত ইতিহাস, এবং তার জীবনের সাথে আমাদের সরস্বতী গ্রামের একটা সম্পর্কের কথা। সরস্বতী যেহেতু এটা ওনার দ্বিতীয় রাজধানী ছিল, তো সেই হিসেবে তো এখানে এই মসজিদ ছাড়া আরও অনেক কিছু নিদর্শন এখানে থাকার কথা, বা ওনার একটা প্রাসাদ থাকার কথা, প্রাসাদ বা থাকার বাসস্থান থাকার কথা, বা আরও বিভিন্ন স্থাপত্য থাকার কথা এখানে। বাট আমরা তো এখন পর্যন্ত ওরকম কিছু দেখতে পাচ্ছি না। মানে এটার কি কোনো ইতিহাস আছে কিনা? আচ্ছা, আমাদের এখানে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সবসময় লেগেই থাকতো, বন্যার কারণে অনেক এলাকার গতিপথ চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যেখানে 300 বছর আগে যে ইংরেজ আমলের যে মানচিত্রগুলো আমাদের সামনে আছে, ওইটার সাথে এখন মিলালে আমরা দেখি অনেক জায়গায় আগে নদী ছিল, নদী সরে গেছে, আবার অনেক জায়গায় নদী ছিল না, এখন নদী হয়েছে। তো এখানে ভৌগোলিক ইয়েটা খুব চেঞ্জ হয়, এই জন্য আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের এই অঞ্চলে। আবার 1790 সালের পরে বড় বড় কয়েকটা ভূমিকম্প হয় বাংলায়, এগুলোর কারণে অনেক স্থাপনা ধ্বংস হয়েছে, অনেকগুলো মাটির নিচে চলে গেছে। যেমন ঝিনাইদহে একটা এলাকা আছে শহর মোহাম্মদাবাদ, ওখানে অল্প একটা এরিয়ায় প্রায় 11টা মসজিদ,
এবং এগুলো সবগুলো মাটির নিচে চাপা পড়েছিল। 1920 সালের পরে এগুলো খনন করে বের করছে। এর মধ্যে সর্বশেষটা বের করছে 1990-তে। তার মানে অনেক কিছু মাটির নিচে এরকম ঢিবি উঁচু হয়েছিল। আমাদের নওগাঁতে এমন হয়েছে। তো এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কিছু হারিয়ে গেছে। তারপর সব কিছু যে হারায় এমন নয়, যেমন এখানে অনেকগুলো দিঘি আছে ওনার সময় খনন করা, এই যে এই পাশে একটা প্রাচীন দিঘি আছে, আবার তার আগে থেকে খনন করা কিছু দিঘি আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেক কিছু এমন জিনিস আছে যেটা হচ্ছে আপনি যদি একেবারে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় গিয়ে খোঁজ অনুসন্ধান না করি তাহলে জানবো না। অনেক সময় এমন হয়, যেহেতু বাংলাদেশে মুসলিম ঐতিহ্যের ইতিহাসটাকে সংরক্ষণ করা হয় না, কিংবা এটা নিয়ে ভালো ধরনের সার্ভে করা হয় না। এমনি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটা সার্ভে আছে, কিন্তু এর বাইরে অনেক কিছু আছে। এটা সন্ধান পেতে হলে আমাকে গ্রামে গ্রামে ঘুরতে হবে। অনেক সময় হয় কি, কারো বাড়িতে এমন একটা জিনিস আছে সে এটার মূল্য জানে না। যেমন আমি একবার হাটাজারিতে একটা পরিবারকে পেলাম, তো তাদের পরিবারে 200 বছর আগে তাদের বংশনামা লেখা, তারা আফগান থেকে আসছে, সেটা 200 বছর আগে লেখা কাগজটা আছে, কিন্তু তাদের কাছে এটা গুরুত্ব নাই। তারা এটাকে বুঝে নেই, তারা মনে করছে যে বাপদাদা আমার কোনো একটা দলিল। তো এরকম ঘটনা ঘটে। এখন ধরেন আপনি যদি সরস্বতীতে কী কী আছে এটা জানতে হলে আপনি কী করবেন, নেটে সার্চ দিবেন, কিন্তু ওইখানে আসলে সব তথ্য নাই, যেহেতু এটাকে নিয়ে ওইভাবে কেউ কাজ করে না। কিন্তু আপনি যদি এখানে ঘুরেন তাহলে দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন। হয়তো কারো বাড়িতে কোথাও একটা ইটের টুকরা দেখে আপনারা ধারণা করতে পারবেন যে এখানে একটা স্থাপনা আছে। তো এই জন্য বাংলার এই ইতিহাসগুলো, আঞ্চলিক ইতিহাস এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা, এটা নিয়ে যদি কেউ এমন কাজ করে তাহলে আশা করি অনেক কিছু পাবে। একেবারে বড় ধরনের স্থাপনা পাবে এটা বলতেছি না, কারণ বড় ধরনের স্থাপনা থাকলে এটা মনে হয় বিখ্যাত হয়ে যেত, কিন্তু লুকিয়ে থাকা অনেক কিছু সে পাবে। এটা হচ্ছে আর কি মূল বিষয়। যেমন আমাদের গ্রাম, আমাদের গ্রাম কিন্তু এখান থেকে মানে ভিতর দিয়ে গেলে, লাঙ্গলকোটের ভিতর দিয়ে গেলে এখান থেকে বেশি দূর না, 14-15 কিলোমিটার হবে। তো আমাদের গ্রামের ওই পাশে একটা গ্রাম আছে, ওই এলাকার নাম হচ্ছে লবণের গোলা। তো স্বাভাবিকভাবে কী মনে হয় এখানে লবণের কোনো আড়ত বা কিছু একটা ছিল। পরে আমি একটা বই পড়লাম, পরে বই পড়তে গিয়ে দেখলাম ইংরেজ আমলের যে ওখানে হচ্ছে ওদের লবণবাহী একটা নৌকা যাওয়ার সময় এখানে ডুবে গেছিলো। তো যেহেতু পুরো লবণ ভরা পুরো নদীর পানিটা নিয়ে লবণাক্ত হয়েছে, এই জন্য তারা এটা নাম দিছে। এখন এই জিনিসটা তো আপনি হয়তো একদিনে পাবেন না, এটার পিছনে যদি লেগে থাকেন, প্রত্যেকটা তথ্যকে অনুসন্ধান করেন, প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, একটা কৌতূহল যদি থাকে, এটা হচ্ছে বড় ব্যাপার। যা আমরা যে স্বাভাবিকভাবে চলাফেরা করি বা দেখি, কৌতূহলটা থাকে না যে আসলে ব্যাপারটা এমন কেন, বা এখানে আসলে কী আছে, 100 বছর আগে ব্যাপারটা কেমন ছিল, 200 বছর আগে এলাকাটা কেমন ছিল। যদি কৌতূহলটা থাকে তাহলে আপনি দেখবেন অনেক কিছু পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আজকে আমরা বিভিন্ন জায়গায় সফর করছি, তো এরকম কি সালাফরাও করতেন? আর আমাদের এই কাজকে আরও কিভাবে এফেক্টিভ করা যায় সালাফদের আলোকে? জি, জাযাল্লাহ খায়ের। আচ্ছা, আমাদের সালাফদের মধ্যে সালাফরা তো সফর করতেন, কিন্তু সালাফদের যে সফর ছিল সেটা হচ্ছে ইলমি রিহলা, ইলম অন্বেষণের জন্য তারা সফর করতেন। এবং তারা এত বেশি সফর করেছেন যে হাজার হাজার কিলোমিটার পথ ওই যুগে অতিক্রম করেছেন। একটা হাদিস শেখার জন্য তারা বহু দূর গিয়েছেন। তো সালাফদের সফর মানে এটা না যে শুধু কিছু একটা দেখে আসলেন। ইলম অন্বেষণের জন্য কোনো একজন আলেমের কাছে যেতেন, কোনো একটা দর্শগাহে যেতেন, কোনো মাদ্রাসায় যেতেন, সেখানে গিয়ে তারা ইলম অর্জন করতেন। আর এর বাইরে এমনিতেই বিভিন্ন এলাকা সফর করেছেন, জনপদ দেখেছেন, সেখানকার সংস্কৃতি এগুলো বোঝার চেষ্টা করেছেন। এমন সফরকারীও অনেক। এর মধ্যে ইবনে বতুতার নাম আমরা জানি, খুব বিখ্যাত মরক্কোর পর্যটক, আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছেন। আরেকজন আছেন আন্দালুসের পর্যটক ইবনে জুবাইর। ইবনে জুবাইর আন্দালুস থেকে মিশরে গিয়েছেন, দামেস্কে গিয়েছেন, সুলতান সালাউদ্দিন আইবির পরিচিত অনেকের সাথে তার দেখা হয়েছে। তারপর আরেকজন হচ্ছেন ইবনে হাওকাল, ইয়াকুবি, ইদরিসি, এই ধরনের অনেক পর্যটক আছে মুসলিম বিশ্বে। এবং তারা অনেক এলাকা সফর করেছেন, কষ্ট সহ্য করেছেন এবং সেগুলো লিখেছেন, তাদের ভ্রমণ কাহিনীগুলো আমাদের কাছে আছে। তার মানে দুইটা ধারা, একটা হচ্ছে যে শুধু ইলমের জন্য পড়তে যাওয়া, আর আরেকটা হচ্ছে যে না, বিভিন্ন এলাকার সমাজ সংস্কৃতি বোঝা। উভয় ক্ষেত্রেই আমরা দেখি যে এটা মুসলমানদের সংস্কৃতিতে ছিল। তো আমরা যদি আমাদের একে ইফেক্টিভ করতে চাই তাহলে যেটা হচ্ছে যে আমাদের সফরগুলোকে আসলে শুধু একটা বিল্ডিং দেখে আসা বা একটু গ্রামের সৌন্দর্য দেখে আসা, এটা খুবই প্রাথমিক একটা জিনিস। মানে মানুষের জীবনের সময়ের যে মূল্য, শুধু এতটুকু লক্ষ্য অর্জনের মাধ্যমে কিন্তু সময়টাকে প্রকৃত মূল্য দেওয়া হয় না। মানে আপনি শুধু একটা বিল্ডিং দেখতে গিয়ে একদিন লাগিয়ে দিলেন, আমাদের জীবনে আসলে সময়টা এত কম দামি না আর কি। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি সেখানকার সম্পর্কে জানা। আপনি হয়তো কোনো ওখানকার ইতিহাস পড়লেন, এটা হচ্ছে আপনি নিজেকে সমৃদ্ধ করলেন ওই জায়গা উপলক্ষে। এবং সেখানকার খোঁজখবর নেওয়া, সেখান থেকে কোনো ইতিহাসের তথ্য সংগ্রহ করা যদি পাওয়া যায়। যেমন আজকে আমরা যে চাচার সাথে দেখা হলো, উনি কিন্তু আমাদেরকে 2-1টা নতুন তথ্য দিয়েছেন। যেমন ওই যে বিএসএফ আর বিডিআরের 2 অফিসারের যে কথাটা বললেন, এবং ভারতীয়রা শমশের গাজীকে কীভাবে দেখে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। যে আমাদের কাছে সে বীর,
বীর, কিন্তু তাদের কাছে সে কিন্তু ডাকাত। অথচ শমশের গাজী যখন ছিল তখন তো ভারত বাংলাদেশের ধারণাই ছিল না, এভাবে তো দেখার কথা ছিল না। কারণ শমশের গাজী এমন একটা চরিত্র যে ভারত বাংলাদেশ হওয়ার আগের, এবং সে কৃষকদের পক্ষে লড়েছে, সে কৃষক হিন্দু ও মুসলমানও, কিন্তু তাও তারা তাকে ডাকু হিসেবে দেখতেছে কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি মনস্তত্ত্ব ধরতে পারবেন, ইমান কুফরের পার্থক্যটা কী। তো তো এটা আর কি। এখন চাচা তো একটা তথ্য দিচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার অনেক অনেক জায়গায় আপনি এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা থেকে অনেক উপাদান বের করতে পারবেন। আর এর বাইরে আরেকটা দামি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা যে জায়গাগুলোতে যাই সেখানে যে আলেমরা আছেন, সিনিয়র আলেম, প্রবীণ আলেম, তাদের কাছে যাওয়া, তাদের কাছে কোনো নসিহত শোনা, অথবা তাদের দর্শে বসার সুযোগ থাকলে, দর্শ তো উন্মুক্ত থাকে, কোনো মাদ্রাসা গেলে মানে মানুষ সাহস করে না আর কি। যদি কেউ বলে যে দর্শে বসতে চাই, কেউ তো মানা করবে না, আপনি বসেন, আপনি তো অনেক কিছু বুঝবেন না, কিন্তু একটা তো বরকত পাবেন, তালিবুল ইলমের সাথে বসার একটা ব্যাপার তো আছে। আর সবচেয়ে বড় হচ্ছে মাদ্রাসা সম্পর্কে আমাদের জেনারেল ভাইদের যে একটা অস্বস্তি বা দূরত্ব থাকে, যেটা একটা অপরিচিত জিনিস, এই জিনিসটা থাকবে না আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যেখানে যাচ্ছি সেখানকার আলেমদের সোহবতে যাওয়া, তাদেরকে দেখা, তাহলে এটা হচ্ছে সালাফদের ইলমি রিহিলা যেটা ছিল আলেমদের কাছে যাওয়া, ওইটার সাথে সাদৃশ্য হবে, এবং আপনি দেখবেন শিখতে পারবেন অবশ্যই অনেক কিছু। একজন আলেম যদি আপনাকে একটা কথাও বলে, আপনি হয়তো আসলে একটা কথা তো আমরা তো সাধারণত গুরুত্বপূর্ণ মনে করি না কেন, যে একটা হাদিসই না বললো বা একটা কথা বললো, কিন্তু এই হাদিসটা তো একটা হাদিস এমনি আসে নাই। সহিহ বুখারীতে একটা বর্ণনা আছে, ওয়ারাহালা জাবির ইবনে আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন ইলা আব্দুল্লাহ ইবনে উনাইসিন ফি হাদিসিন ওয়াহিদিন। জাবির ইবনে আব্দুল্লাহ একটা হাদিস শেখার জন্য, শোনার জন্য 1 মাসের রাস্তা সফর করে আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে গেছেন। এখন আপনাকে তো আমি এখানে একটা হাদিস, এই ধরেন এই হাদিসটা আমি আপনাকে এমনি বলে দিলাম, কিন্তু এই হাদিসটা যখন সংরক্ষিত হয়েছে আমাদের কাছে আসা পর্যন্ত কতগুলো মানুষের কতগুলো কষ্ট আছে, এটা তো একদিনে আসে নাই। তো আমরা তো ওই উপলব্ধির সাথে হাদিসটা শুনি না, আমি বলতেছি হুজুর একটা হাদিস বলছে, নতুন একটা হাদিস শুনলাম, বা হুজুর একটা হাদিস বলছে, হাদিসটা তো আগেও জানি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরেন কে এসে এখন নসিহত করুক, হিংসা হিংসা তোমরা হিংসা করবা না, লোভ করবা না, আমরা কি মনে করি এগুলো তো পুরান কথা। এটা হচ্ছে আধুনিক মানুষের সমস্যা। আধুনিক মানুষের মনটা হচ্ছে এমন যে সে সবসময় নতুন কিছু শুনতে চায়, সে শুধু ইনফরমেশন চায়, রুহানিয়ত চায় না। কোন মসজিদের খতিবকে সবাই পছন্দ করে? যে প্রতিদিন নতুন একটা করে টপিক বলবে, দরকার হলে ফেসবুকের টপিক এনে বলবে, মানে কোরআন হাদিসের টপিক শেষ হলে দরকার হলে ফেসবুকের টপিক বলবে, তাও নতুন বলতে হবে। নামাজের আলোচনা 1 মাসে 2 বার হলে মানুষ কি চিন্তা করে? উনি আর অন্য কোনো কিছু পারেন উনি অন্য কিছু পায় না। অথচ আমাদের দিনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তাজকির বা স্মরণ করিয়ে দেওয়া। কোরআন আল্লাহ বারবার বলছেন ফাযাক্কির, আপনি স্মরণ করিয়ে দেন। শুধু একবার জানা দ্বারা তো মানুষ আমলে আসে না। নামাজের ইসলামের যত বিধান আছে আমরা তো বেশিরভাগই জানি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রত্যেকটাকে আমল করতে পারতেছি? তাহলে আমলের জন্য বারবার স্মরণ করিয়ে দেওয়া জরুরি। কিন্তু আধুনিক মানুষের মন, সে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়াটা পছন্দ করে না, সে চায় প্রত্যেকবার নতুন ইনফরমেশন। সে চায়, যেহেতু আমরা কন্টেন্ট দেখি, কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কি আশা করি? নতুন। পিনাকি গতকাল যে ভিডিও বানাইছে আজকে নতুন বিষয় বানাবে, ধ্রুব রাঠে কালকে যেটা বলছে আজকে নতুন একটা বলবে। আমরা আলেমদেরকেও সেভাবে ট্রিট করার পছন্দ করি। এটা আমরা হয়তো অনেক সময় সচেতনভাবে খেয়াল করি না, কিন্তু আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তাটা এইভাবে গঠন করে যে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস শুধু নতুন শুনতে হবে, মসজিদে এক আমলের কথা 2 বার শুনবো না। কিন্তু তাজকির অনেক গুরুত্বপূর্ণ, আমাদের পুরো ট্র্যাডিশনে বারবার বলা। কোরআনে এক আয়াত বারবার আসছে না? আচ্ছা শুধু না, শুধু সূরা আর রহমানে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াত এতবার আসছে, তাহলে আধুনিক মানুষের কীভাবে আপনি এটা ব্যাখ্যা করবেন? যেই কোরআনে একটা আমাদের আকীদা যে একটা হরফ পর্যন্ত সেখানে অতিরিক্ত নাই, সেখানে আল্লাহ হুবহু একই আয়াত এতবার আনছেন কেন? বারবার স্মরণ করিয়ে দেওয়া, তোমার রবের কোন জিনিসকে তুমি অস্বীকার করবে। তো এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি যে না, আমার জন্য স্মরণ করিয়ে দেয় আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি এখনও প্রত্যেকটা বিষয়ে আমল করতে পারতেছি না। আমি জানি, কিন্তু জানা তো শেষ কথা না, আমল আনা পর্যন্ত আমি এটা শোনার মুখাপেক্ষী। এবং দিনের প্রত্যেকটা কথা আমি যতবার শুনবো প্রত্যেকবারই আমার জন্য নতুন, এবং প্রত্যেকবারই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। এটা মনে রেখে যদি আমরা আলেমদের আলোচনা শুনি তাহলে আপনি দেখবেন ফায়দা অনেক বেশি হবে। কিন্তু আমরা আলেমদের আলোচনা শুনি কোন হিসেবে? তথ্য হিসেবে, যে আমার ইনফরমেশন দরকার, আমি একটা নতুন আজকে একটা ঘটনা শুনবো, নতুন একটা ইতিহাস শুনবো, বা নতুন একটা হাদিস শুনবো। আমি এক মসজিদের ইন্টারভিউ দেখলাম, মানে যারা লাইভ করতেছে, ইন্টারভিউ হচ্ছে মসজিদে খতিব সাহেব দিবে, পরীক্ষক বলতেছে আপনি আমাদেরকে এমন একটা হাদিস বলেন যেটা আমরা জানি না। মানে হাস্যকর কথা না? আপনি কোন হাদিস জানেন এটা উনি জানবে কীভাবে? তো এই যে একটা হাস্যকর কথা উনি বললো, ওনার এই অনুভূতিটাও নাই, লাইভ করতেছে, প্রচার করতেছে। তো এই আর কি বিষয়টা। তো আমরা আলেমদের মজলিসগুলোকে যদি ওইভাবে দেখি, এবং দিনের বিষয়গুলো যদি আমরা এইভাবে দেখি যে এটা আমার স্মরণ করিয়ে দেওয়ার অংশ, আমার জানা থেকে আমলে রূপান্তর করার অংশ, তাহলে ইনশাল্লাহ ফায়দা অনেক বেশি হবে। আমাদের সফরের সাথে আমরা এই জিনিসটা যুক্ত করতে পারি। তাহলে আমরা আর এটাকে আরো কিভাবে এফেক্টিভ করতে পারি? আজকে তো আলহামদুলিল্লাহ আমরা সারাদিন 2-3 জায়গায় গেলাম। আচ্ছা, আমরা ইফেক্টিভ করতে পারি যেটা, যে একটা তো হচ্ছে মানে এটা নিয়মিত করার চেষ্টা করা, মাসে 2 মাসে। ধরেন ফেনীতে আপনারা যেগুলো জায়গা আছে সেগুলোতে গেলেন,
এরপরে হয়তো আপনারা চট্টগ্রামে গেলেন, অন্য অন্য জায়গায় গেলেন, অথবা আজকে এখানে 10 জন আছেন, আপনাদের কিছু জুনিয়র ছেলেদেরকে নিয়ে ফেনীতে আবার গেলেন। ফেনী সবাই তো আর আজকে যায় নাই, তাহলে জুনিয়রদেরকে নিয়ে আবার যাও। মূল কথা হচ্ছে কি, মানুষের মধ্যে আগ্রহটা তুলে দেওয়া। আপনি দেখবেন যে আমাদের যুব সমাজ বা অন্যদের যে সমস্যাগুলো, একেবারে সাধারণ স্কুল কলেজে বাচ্চাদের, তাদের আগ্রহটা কোথায়? বেশিরভাগ ডিসপ্লে কেন্দ্রিক, মোবাইল কেন্দ্রিক, গেমস কেন্দ্রিক, কেউ আবার ড্রাগস, নারী। তাহলে এদেরকে আপনি যে মানে ফিরিয়ে আনবেন, শুধু দিনের একেবারে শক্ত বিধিবিধান বলে সবসময় সরাতে পারবেন না। সে প্রথম দিনে আপনি তাকে হয়তো মসজিদে নিতে পারবেন না, আপনি তাকে একটা ট্যুরে নেন, আপনার যখন নামাজ পড়বেন শর্মে, সেও তো একবার 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়বে। ধীরে ধীরে তাকে এভাবে আনার সুযোগ আছে। এক এক মানুষকে আল্লাহ এক একভাবে হিদায়াত দেয়, এবং এক এক মানুষ দিনে এক একভাবে ফিরেন। তো আমাদের হচ্ছে সবগুলো চ্যানেল খোলা রাখতে হবে, যাকে যেভাবে পারা যায়। তো ইফেক্টিভ করার একটা পদ্ধতি হচ্ছে যে এই জাতীয় সফর মাঝে মধ্যে আয়োজন করা, অন্যদেরকে এটাতে সম্পৃক্ত করা, এবং সফরের মধ্যে বিষয়ভিত্তিক কোনো আলোচনা রাখা, যেটা আম হবে, সবাই বুঝবে, একদম নতুন যে সেও বুঝবে, তারও ভালো লাগবে, এবং আলেমদের সোহবতে যাওয়া, এগুলোই স্বাভাবিকই। এবং সফরের সাথে সফরে যে আজকে আমরা যেটা করেছি, দোয়াগুলো বারবার ভাই মস্ক করিয়েছেন, কিছু দোয়া যেন শেখা হয়ে যায় সফরের মধ্যে, কিছু আমল যেন, কিছু আদব, এগুলো যেন সে জানতে পারে। এভাবে আমরা এটাকে একটা কাঠামো দিতে পারি। আর অসচেতনভাবে তো আমরা কত জায়গায় ঘুরেছি, কত জায়গায় কত কিছু দেখে চলে আসছি, সেটা তো হলো একদম প্রাইমারি জিনিস। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। আমার এক প্রশ্নটা একবারে ব্যতিক্রম, সেটা হচ্ছে যে শিক্ষা কেন্দ্রিক। জি। আর আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তো আমি আমার পড়াশোনাটা যেভাবে করছি, আমি অ্যাকাউন্টিং থেকে পড়ছি, তো তো আমার কখনো আসলে ইতিহাস জানার জন্য আগ্রহ হয় নাই। এখন হয়তো আপনাদের সাথে আল্লাহ কীভাবে মিলে দিছে আমি জানি না। তো আমি প্রাথমিক চিকিৎসা সম্পর্ক জানি না, শুধুমাত্র আমি অ্যাকাউন্টিং নিয়ে জানি যে আমি একটা প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্টিংয়ের শুধু হিসাবটা করব, এতটুকু জ্ঞানই আমার আমাকে দেওয়া হয়েছে। তো আমরা যেটা ইসলামিক ইতিহাস থেকে পাই, যেটা সালাউদ্দিন আইয়ুবী, আমরা সবাই জানি কি উনি একজন যোদ্ধা, কিন্তু উনি একজন চিকিৎসক ছিল। তো আবার হচ্ছে যে ইতিহাসে আরও আছে, যেমন ইবনে সিনা আছে, উনি উনিও একজন চিকিৎসকও ছিল, একাধারে ইঞ্জিনিয়ার ছিল। তো ওনারা একাধারে সমাজের সব ধরনের এই দিক থেকে পারদর্শী হতো। তো এইভাবে যদি আমি আমার সন্তানকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন, বা আমরা কিভাবে গাইড করতে পারি, এই প্রসঙ্গে জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে ভাই প্রশ্নটা তো সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখানে 2টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে যে অতীতের কোনো কিছু বর্তমানের সাথে তুলনা করতে হলে প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে। ধর আমি অতীতে একটা ঘটনা দেখলাম, সেটা বর্তমানে এসে ফিট করলাম, কিন্তু এটা সবসময় ফিট নাও হতে পারে, কারণ অতীতে প্রেক্ষাপটটা আরেক রকম ছিল। যেমন ধরেন, মুসলমানরা অতীতে একই সাথে ডাক্তার হতেন অনেকে, একই সাথে জ্যোতির্বিজ্ঞানী, আবার একই সাথে আলেম। এখন এটা দেখে আমি যদি চাই যে বর্তমানে একজন মানুষ এই বিষয়গুলো হবে, তাহলে জটিলতাটা কি? আপনারা জানেন যে আজ থেকে 600 বছর আগে বিজ্ঞানকে এত বিস্তৃত ছিল, পুরো কেমিস্ট্রির যে ইলম বা জ্ঞান, সেটা হয়তো 2টা বইয়ে শেষ হয়ে যেত। কিন্তু আজকে এক কেমিস্ট্রির ভিতরে শত শত শাখা আছে। এখন শাখার পরে প্রশাখা হচ্ছে, এক ইকোনমিক্সের ভিতরে মাইক্রো সব শাখা হচ্ছে। তো তার মানে হচ্ছে এখন জ্ঞানটা অনেক বেশি বিস্তৃত হয়েছে, জাগতিক জ্ঞানগুলো। তো এখন চাইলেই এক ব্যক্তির পক্ষে, এখন সে যদি ফিজিক্সে, পদার্থবিদ্যায় যদি কেউ বড় পারদর্শী হয়, পুরো পদার্থবিদ্যায় না, পদার্থবিদ্যার কোনো একটা আমার অংশ। প্রশ্ন হচ্ছে যে এই বর্তমান যে মুসলমানদের যে অধঃপতন, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তখন মুসলমানদের অনেক জয় জয়কার অবস্থা ছিল, বা তাদের খেলাফা ছিল, ইমারা ছিল। কিন্তু বর্তমান মুসলমানদের যে এত পিছনে পড়া, বা তাদের এত লাঞ্ছিত অপমানিত হওয়ার, এই বিষয় থেকে আমরা কিভাবে বের হয়ে আবার আমাদের আগের যে পজিশন, ওই পজিশনে ব্যাক করতে পারবো? আচ্ছা, এখানে এটা মুসলমানরা পরাজিত হওয়ার পর থেকে এটা নিয়ে আলাপ চলতেছে যে মুসলমানরা কেন অধঃপতনে আসলো। এবং আপনি যদি 4 জনকে এই প্রশ্ন করেন, তাহলে 5টা উত্তর পাবেন, প্রত্যেকের উত্তর আলাদা। কেউ বলবে যে আমরা তাসাউফ চর্চা ছেড়ে দিছি, আমাদের মধ্যে এখন আর রুহানিয়ত নাই, সেজন্য আমরা অধঃপতন। কেউ বলবে যে আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করি নাই, আমরা বড় বড় বিজ্ঞানী বানাই নাই, এই জন্য আমরা অধঃপতন। কেউ বলবে যে আমরা রাজনৈতিকভাবে হেরে গেছি, তাই অধঃপতন। কিন্তু সব কিছু বাদ দিয়ে আমরা যদি মৌলিক একটা কথায় যাই, সেটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা আছে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহা আউয়ালুহা। এই উম্মতের শেষ অংশ ততক্ষণ পর্যন্ত সফল হবে না, যতক্ষণ তারা প্রথম অংশ যেভাবে সফল হয়েছে সেটা অবলম্বন না করে। প্রথম অংশ কীভাবে সফল হয়েছে, এক বাক্যে যদি বলি, সেটা হচ্ছে দিনকে ধরে রাখার মাধ্যমে, এবং দিনকে সামগ্রিকভাবে ধরে রাখা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। তো আমাদের হচ্ছে ঘাটতিটা এখানে,
ধরেন আমরা হয়তো ইসলামকে বিজয়ী দেখতে চাই, কিন্তু আমাদের সমাজে কতগুলো মানুষ দিনই পালন করে। আমরা এখানে ধরেন পুরো ফেনী জেলায় হয়তো 2000 মানুষ দিন কায়েম হোক এটা চাই, কিন্তু ফেনী জেলাতে নামাজই পড়ে এমন মানুষ কয়জন? বাস্তবতা এটা। মুসলিম সমাজে ফেনীতে যে স্কুল কলেজগুলো আছে, হাজার হাজার বাচ্চা পড়তেছে, এদের কতজন কালিমা শুদ্ধ করে বলতে পারে? অধিকাংশ বাচ্চা আকিদাও জানে না। নবীজি সম্পর্কে কী আকিদা হবে, ফেরেশতাদের সম্পর্কে কী আকিদা হবে, যেটা ন্যূনতম জানা ইমানের জন্য শর্ত, এটাই বেশিরভাগ বাচ্চা জানে না। তো তাহলে আপনার মতো অনেক মানুষ চাইলেও আপনি যখন চাবেন, আপনার প্রধান শত্রু কারা হবে? সেই হবে, কারণ সে যে শিক্ষা ব্যবস্থায় পড়তেছে তাকে শেখানো হচ্ছে গণতন্ত্র সবচেয়ে আদর্শ মডেল, তাকে শেখানো হচ্ছে আধুনিক অর্থ ব্যবস্থা। তো ইসলামী অর্থ ব্যবস্থা তো সে তার সিলেবাসেই পড়ে নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নাই। তাকে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হচ্ছে সেখানে স্বৈরাচারী শাসকেরও 2-1টা প্রশংসা আছে, যে স্বৈরাচারী শাসনের বৈশিষ্ট্য হচ্ছে তাদের সিদ্ধান্ত নিতে দেরি করতে হয় না, অনেক সময় দ্রুত একা একই সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কোনো বৈশিষ্ট্য এখানে আছে? ইসলামী অর্থ ব্যবস্থা তো সে তো ইসলাম চিনেই না। তো আপনি একটা নতুন কিছু দাবি করলে সেই প্রথমে এটা শত্রু হবে। এবং আপনি দেখবেন বাংলাদেশে যারা সেকুলার, তাদের বড় অংশ তো ধর্মীয় পরিবার থেকে আসা। তাদের 3-4 পুরুষ আগে তাদের বাবারা খুব ধর্মীয় মানুষ ছিল, শিক্ষা ব্যবস্থা তাদেরকে এই অবস্থায় নিয়েছে এবং তারা এখন মুসলমানদের বিরুদ্ধে। তো তার মানে হচ্ছে সামগ্রিকভাবে আমাদেরকে দিনটাকে ছড়িয়ে দেওয়া সমাজে, এবং দিনের যতগুলো শাখা আছে সবগুলো শাখায় কাজ করা। আর এরপর হচ্ছে বিজয় কবে আসবে এটা তো আসলে কেউ বলতে পারে না। অনেকে আমরা যখন প্রশ্ন করি যে মুসলমানদের বিজয় কীভাবে আসবে, তা আমরা আশা করি কি যে কেউ একটা নিয়ম বলে দিবে যে ভাই এটা 30 দিনের কোর্স, প্রথম 10 দিনেই কাজ করবেন, দ্বিতীয় 10 দিনেই কাজ করবেন, 30তম দিনে ইসলাম কায়েম হয়ে যাবে। এমন কোনো ফর্মুলা কারো কাছে নাই, যদি থাকতো তাহলে তো কায়েম হয়ে যেত। এটা আসলে কেউ বলতে পারবে না। এখন আমরা করি কি যে ঠিক আছে তাহলে দিন কায়েম হচ্ছে না, তাহলে ওই তাবলিগ করে কী লাভ, ও তো দিন কায়েমে কাজ করতেছে না। মাদ্রাসা হুজুরা করে কী লাভ, হুজুরা দিন কায়েমে কাজ করতেছে না। এটা হচ্ছে একটা ভুল ধারণা, কারণ দিন কায়েম কবে হবে সেটা কিন্তু আমাদের কারো হাতে নেই, এটা আল্লাহ যখন চান। এবং নবীজি হাদিসে খিলাফত ফিরে আসার যে হাদিসগুলো বলেছেন সেখানে বলেছেন যে এটা টিকে থাকবে যতক্ষণ আল্লাহ চান। তার মানে হচ্ছে এটা আল্লাহর এর উপর নির্ভরশীল। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দিনের যতগুলো কাজ আছে সেগুলো করে যাওয়া। কারণ আমরা কিন্তু আমাদের সাফল্য বা প্রতিদান এটা কিন্তু বিজয়ের উপর না। ধরেন মক্কায় যে সাহাবায়ে কেরাম ছিলেন এবং যারা মক্কাতে ইন্তেকাল করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেছেন। তারা কি মদিনায় নবীজির বিজয়, নবীজির শাসন ব্যবস্থা কিছু দেখে যেতে পেরেছেন? কিন্তু তাদের জীবন কি ব্যর্থ না, বরং তাদের ফজিলত সবার চাইতে বেশি, যেহেতু তারা প্রথম যুগে ছিলেন। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে বিজয় দেখে যাওয়ার তাড়না এটা তো অবশ্যই থাকবে। আমি মুসলিম হিসাবে বিজয়টা আমি কাম্য চাই, কিন্তু এটা যতক্ষণ আসতেছে না ততক্ষণ অন্য কাজ করা যাবে না, এটা যদি কেউ মনে করে তাহলে এটা ভুল। যেমন মক্কায় গিয়ে জিহাদ করেছেন ওনারা, যদি সুযোগ আসে নাই, পরিস্থিতি আসে নাই, কিন্তু দিনের যেই কাজগুলো ছিল সেগুলো করেছেন। তো এটা হচ্ছে আর কি আমাদের মূল ব্যাপার, যে আমাদের মূল কাজ হচ্ছে কি দিনের কাজগুলো করে যাওয়া। আচ্ছা ধরেন আগামীকাল ইসলামী খেলাফা কায়েম হয়ে গেল, তখন আপনার কাজ কী কাজ? এখন যেটা সেটাই। আগামীকাল যদি ইসলামী খেলাফা কায়েম হয়, তাবলীগ জামাত বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হবে, হালাকা বন্ধ হবে। তার মানে আপনার যে কাজ এটা দিনের বিজয়ের সাথে সম্পর্কিত না, এটা পালন করে যাওয়া আমাদের দায়িত্ব, শেষ। আমরা এটা পালন করে যাওয়া পরিপূর্ণ, তাহলে আল্লাহ যখন ইচ্ছা দিবেন। তবে আমরা যদি সঠিকভাবে পালন করি, ব্যাপকভাবে পালন করি, তাহলে আল্লাহ পরিস্থিতি আগেই তৈরি করে দিবেন, যেহেতু কাজের ফলাফল আছে। আর যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি তাহলে এটা আরও দীর্ঘ হবে। এটা হচ্ছে আর কি মূল বিষয়। যদি আমি সংক্ষেপে বলি যে আমাদের সব কিছু সমাধান দিনের মধ্যে। আমরা যদি পরিপূর্ণ দিনে ফিরে আসি, দিনকে ব্যাপক করতে পারি সমাজে, রাষ্ট্রে, তাহলে আল্লাহ দ্রুত পরিস্থিতি বদলাবেন। আর যদি আমরা ক্লান্ত হয়ে যাই যে হচ্ছে না, তো 30 বছর ধরে চেষ্টা করতেছি, 40 বছর ধরে আন্দোলন করতেছি, তাহলে হতাশ হয়ে গেলে হবে না। কারণ কি? কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে দিন কায়েম হওয়ার পরে আমি কী করব? এখন যেটা করতেছি ওইটাই করবো। কাজে এখন যা আছে এগুলোকে মনে প্রাণে করা, আর এগুলো করার মাধ্যমে লোক তৈরি হয়। আসলে দেখেন আল্লাহ কিন্তু প্রতিদিন পরিবর্তন ঘটে না, বিশেষ কোনো মুহূর্তে আল্লাহ একটা সুযোগ তৈরি করেন, তখন পরিবর্তন ঘটে। ধরেন সালাউদ্দিন আইবি যখন আসছে, যদি আগে থেকে কিছু লোক তৈরি না থাকতো তাহলে কি সালাউদ্দিন আইবি একা কিছু করতে পারতো? সালাউদ্দিন আইবির যে সেনাপতিরা ছিল, তার সাথে যে আলেমরা ছিল, অন্তত 90 জন যারা অত্যন্ত দক্ষ ছিলেন, সেনাপতি, আলেম, তাদের কেউ ইমাম গাজালির শিষ্য, কেউ আব্দুল কাদের জিলানির শিষ্য, বড় আলেম। এবং সালাউদ্দিন আইবি বলছেন তাদের ব্যাপারে, যেমন একজন ছিলেন কাজী ফাদেল। কাজী ফাদেলের ব্যাপারে সালাউদ্দিন আইবি বলছেন যে আমি মিশর শাসন করি আমার তরবারি দিয়ে না, কাজী ফাদেলের কলম দিয়ে। তো এখন এই ব্যক্তিরা যদি আগে থেকে তৈরি না হইতো তাহলে সালাউদ্দিন আইবি একা এসে কী করতেন? যত যোগ্য নেতা হোক, কর্মী যদি তৈরি না হয়, যোগ্য নেতা আসবে আবার চলে যাবে।
তার পক্ষে কিছু করার সুযোগ থাকে না। তো আমাদের হচ্ছে চারাগুলো রোপণ করতে থাকা, সেটা দাওয়াতে তাবলিগের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে চারাগুলো জীবিত রাখা, যেন উপযুক্ত পরিবেশে সুযোগ আসলে সেটা বাগানে লাগিয়ে দেওয়া যায় এবং বৃক্ষ হয়ে যায়। আচ্ছা ভাই, আমরা চিন্তক কর্তৃক আজকে ফেনীর পথে অতীতের পদচিহ্ন শিরোনামে আজকে যে এই শিক্ষা সফরটা আয়োজন করেছি, তো আমরা একজন ওস্তাদকে সামনে রেখে ইতিহাসের জায়গাগুলোতে গিয়ে ইতিহাসটাকে উপলব্ধি করার যেই পদ্ধতি আমরা এখন করছি, এটা কি ইউরোপে বা আরবের সমাজে কোথাও আছে কিনা? আর একটা হলো আজকের এই সফরের আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আচ্ছা, এইটা ইউরোপে আরবে অনেক জায়গায় আছে, অনেক শায়েখরা এই ধরনের সফর করেন এবং নিজের দেশে করেন, নিজের দেশের বাইরে করেন। যেমন উজবেকিস্তানে একাধিক শায়েখ তারা এই ধরনের সফর পরিচালনা করেন, 7 দিনের ট্যুর, 10 দিনের ট্যুর। তারা উজবেকিস্তানে ইসলামী ঐতিহ্যের যে জিনিসগুলো আছে সেগুলো সফর করবেন, সেখানকার নকশবন্দি কোনো শায়েখের খানকায় গিয়ে থাকবেন, কোনো হাদিসের দর্শে বসবেন। এই ধরনের সফর প্রচলন আছে, বরং বাংলাদেশে এটার প্রচলনটা একটু কম। তো এটাকে আরও বেগবান করা যেতে পারে। আর আজকে আমার সফরের অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। বিশেষ করে শমশের গাজীর কেল্লা বা ওই এলাকায় আমার আগে যাওয়া হয়নি, যাওয়ার খুব ইচ্ছা ছিল। তা আপনাদের মাধ্যমে যাওয়ার সুযোগ হলো এবং আপনারা সুযোগ করে দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আর আপনারাও পুরো সফরে মোটামুটি সবাই খুব আগ্রহের সাথেই ছিলেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় যে মানে শুধু সফর বা ঘোরাঘুরি না, আমরা কথাবার্তা বলেছি, এটার প্রতি যে মানুষের আগ্রহ ছিল তার মানে বোঝায় যে সবার আগ্রহ আছে। এটাকে যদি আমরা ধরে রাখি কিংবা আরও চর্চা করি, এটা আরও শানিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের সফর আরও করার তৌফিক দান করুন। আমরা চিন্তকের ফ্যামিলি থেকে আপনাকে জাযাকাল্লাহ খাইর। ওয়া ইয়াকুম।